गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে আর এই কদিন লাস্ট বেশ কয়েকদিন তোমরা টাকি সব ব্লগসগুলো দেখেছো। যদি না দেখে তাহলে থাকো তাহলে প্লিজ দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। আই হোপ তোমাদের ভালো লাগবে, এনজয় করবে, কারণ আমরাও খুব এনজয় করেছি। এনিওয়েজ, আজকে আবার বাড়ি থেকে অ্যাজ ইউজুয়াল ব্লগ। আজকে সানডে, তো আজকে সকালবেলা হয়েছে স্পেশাল ব্রেকফাস্ট। এই যে চাউমিন, এখানে আমি আছি আর এই যে বিতোষক আছে, ওর তো ছুটি চলছে জানোই। সো হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে স্নান টান করে নেবো। আজকে আবার একটু আরবান কোম্পানিকে বুক করা হয়েছে। আমাদের এসিটা থেকে জল পড়ছে, এই এসিটা থেকেও পড়ছে, ড্রয়িংয়ের এসিটা থেকেও পড়ছে, তো সেই জন্য ওরাও আসবে 3টে নাগাদ বলা হয়েছে। এনিওয়েজ, তারপরে দেখি আজ আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 2:30 আর আমি আজকে লাস্ট স্নান করেছি। বিতোষক স্নান করে বেরোলো, তারপরে আমি গেছি স্নান করে। আজকে একটু সানডে, তো আজকে একটু স্নান করতে টাইম লাগে। এনিওয়েজ, আজকে কিন্তু সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি, কিন্তু এখন দেখছি আবার মেঘ হালকা হালকা ডাকছে, তবে মনে হয় না বৃষ্টি হবে বলে। যাই হোক, তো এখন গিয়ে লাঞ্চটা করে নিয়ে। আজকে আছে হচ্ছে পাঁঠার মাংস, আর এই দেখো আমাদের কতগুলো গোল্ডেন ট্রাম্পেট, এখানে একটা হয়েছে, ওইখানে একটা হয়েছে, আর কতগুলো কুড়ি বেরিয়েছে। এখানে কুড়ি, এইখানে পেছনে দুটো আছে, এখানে একটা ছোট্ট, এইখানে রয়েছে দুখানা, অনেকগুলো কুড়ি বেরিয়েছে। আর ফুলও অনেকগুলো হয়েছে। কালকেও অ্যাকচুয়ালি অনেক ফুল হয়েছিল, কাল না পরশু দিন, কিন্তু তখন আমার দেখানো হয়নি। তো হ্যাঁ, আজকেও দেখো, তো গিয়ে খেয়ে নি এখন। এই যে ভাত, আর এই হচ্ছে আজকে স্পেশাল অ্যাট্রাকশন মাটন, যেটা কিনা মানি বানিয়েছে। আজকে মাসি বানায়নি, যে মানি বানিয়েছে। কালকে আমরা টেস্ট করেছিলাম, সেজন্য আমরা জানি যে ভালো হয়েছে খেতে। আগের দিন যেদিনকে মার বাবা এসেছিল না, সেদিনকে মানি মাটন রান্না করেছিল, তো একটুখানি বেশি গলে গেছিল, তাই জন্য মানি স্যাটিসফ্যাকশনের জন্য আজকে আবার করে বানিয়েছে। যতক্ষণ ওটা ঠিক হবে ততক্ষণ বানাবে, সেই জন্য। না হলে মাসি বানিয়ে নিত, সেই জন্য আজকে মানি বানিয়েছে। খেয়ে নি আমরা। হাত দিয়ে উঠালে হচ্ছে সবচেয়ে ভালো। তো ওঠাও, এই গরম। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর একদম এক্স্যাক্টলি টাইমে এসে গেছে আরবান কোম্পানি। একজনই এসছে আজকে, অন্য সময় তাও দুজন আসে, একজনই এসছে। আমাদের ঘরের এসিটা আর ড্রয়িংয়ের এসিটা, দুটো থেকেই জল পড়ছে। আমাদের ঘরের এসিটা না জলটা কম পড়ছে, কিন্তু টপ টপ করে কনস্ট্যান্টলি পড়েই যাচ্ছে। তো দেখা যাক, ওরা এসে ক্লিন করে দেবে। ওরা মানে একজনই এসছে, এসে ক্লিন করে দেবে। তো 3টের সময় শিডিউল টাইম ছিল, একদম 3টের সময় কাটা কাটা এসে গেছে, ওই ঘরে করছে এখন। এখন 5:30 বাজে, আর আরবান কোম্পানির লোকগুলো এখনই গেল। আমাদের ঘরের এসিটা আজকে হয়নি, ওটা কালকে করতে হবে, কারণ গ্যাস একদম শেষ হয়ে গেছে। তো এরা যারা আজকে এসছে, ওরা এসির গ্যাস ভরতে পারবে না, তার জন্য অন্য লোক লাগবে। আর তাছাড়া ডিপ ক্লিনের অপশানটা করানো ছিল, তো ওটা গ্যাস না ভরলে ওগুলো আবার হবে না। তো সেই জন্য কালকে আবার এসে ওরা করে দেবে। আর বাইরের এসিটা পরিষ্কার করে দিয়েছে, খুব ভালোভাবে করলো। আজকে যে দুজন এসেছিল ভীষণ ভালোভাবে ক্লিন করলো। এনিওয়েজ, এখন একটুখানি টিভি দেখি, তারপরে ওই 6টা সাড়ে 6টা নাগাদ একটুখানি অ্যাক্রোপলিসে যাবো। ওই বিতোষকের একটা দুটো কি ডিও ফিও কেনার আছে, যাবো আর একটু ঘুরেও আসবো। এখন বাজে 6:30, আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস।
কি গরম লাগছে, ব্যবসা একদম ওয়েদার। হাওয়াও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আজকে অ্যাক্রোপলিসে একেবারে মারাত্মক ভিড়। আমরা বিয়ার্ডোর অনেক জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। খালি এগুলোই কিনলাম আজকে। এখন 7:30 বাজে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ভেতরে এত ভিড় না, মানে কিছুই করা যাচ্ছে না। এখন বাড়ি যাচ্ছি। সো আজকে আমরা প্রচুর শপিং করেছি, আর কোনোটাই আমার জিনিস নয়। আজকে সবই বিতোষকের। এই যে এই এক প্যাকেট, দু প্যাকেট আমরা শপিং করেছি। কারণ বিতোষক আজকে গেছিল অ্যাক্রোপলিসে। ওর তোমাদেরকে আগে একদিন বলেছিলাম যে মেন্স মানে গ্রুমিং এর যা কিছু প্রোডাক্টস ও ইউজ করে, এমনকি ডিও পারফিউমও, সব কিছুই এখনো বিয়ার্ডো ব্র্যান্ডটার ইউজ করে। তো সেই জন্যে নয় অনলাইনে কিনিয়ে নেয়, নাহলে মোস্টলি যখনই দরকার হয় আমরা অ্যাক্রোপলিসে চলে যাই। ওখানে যে বিয়ার্ডোর ওই বাইরে আউটলেটটা আছে, ওখান থেকে আমরা কিনে নিই। তো আজকে সেখানে একটা খুব ভালো অফার চলছে। মানে তুমি যদি 2000 টাকার জিনিস কেনো, তাহলে 2000 আরো, মানে 2000-এর উপরে আরো 2000 টাকা ফ্রিতে তুমি নিতে পারো। তোমার বিল যদি ধরো 2500 হয়, তাহলে তার উপরে আরো 2500 টাকার ফ্রি। 3500 হলে আরো 3500 ফ্রি, মানে আপ টু 3500 এই 50% অফ এই জিনিসটা রয়েছে। সো যেহেতু ও যেগুলো নিতে গেছিল সেগুলো অলরেডি 3500 অলমোস্ট হয়ে গেছিল, 6 টাকা মতন কম ছিল বোধহয়। তো সেই জন্য ওখানে দোকানের লোকগুলো বললো যে আপনি এর উপরে আরো 3500-এর ফ্রি এর আইটেমস নিতে পারবেন, তো সেভাবে করে নিন। তো সেই জন্য আমাদের আজকে আরো কেনাকাটার জিনিস ওর বেশি হয়ে গেছে। তো কি কি আনিয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। আনিয়েছে হচ্ছে, এটা হচ্ছে একটা ডিও, এটা ডন ফ্রেগ্রেন্সের। এর আগেও কয়েকদিন আগে অনলাইনে দুটো ডিও আনিয়েছে, আর না পারফিউম আনিয়েছে, আর ডিও কিনেছে যেদিনকে আমি অন্য কোথাও একটা ছিলাম, ও কিনছিল। তো উইদাউট মাই সুপারভিশন গন্ধগুলো খুবই বাজে কিনেছে। আমি ওই জন্য ওর পারফিউম আর ওর ডিও আমি নিজে শুকে তারপরে আনাই, না হলে আমার মানে পছন্দ হয় না। আর ও যেটা একটা কিনেছে ওটা আমার একদমই পছন্দ হয়নি। আমার তো পার্সোনালি পছন্দ হয়নি, অনেকের হতেও পারে, আমার পছন্দ হয়নি। তো আজকে আমি নিজে দেখে পছন্দ করে কি নিয়েছি। সো হ্যাঁ, এটা হচ্ছে ডন এই। আর আমি প্রাইসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রাইস রয়েছে হচ্ছে 299। এখানে আরেকটা ডিও রয়েছে, এটা উলফ। এটা ও আগেও ইউজ করেছে, এটার গন্ধটা বেশ ভালো। আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 349। আমাকে ডিফারেন্স জিজ্ঞেস করো না, আই ডোন্ট নো হোয়াটস দ্য ডিফারেন্স, কিন্তু দুটোর প্রাইস আলাদা। আর এখানে রয়েছে হচ্ছে বিয়ার্ড ওয়াশ, মানে দাড়ি ধোয়ার সাবান, এটা গডফাদার। এটার প্রাইস রয়েছে হচ্ছে 350। এটা দিয়ে ওই বিয়ার্ড ওয়াশ করার জিনিস। ছেলেদেরও দেখো কত কিছু পাওয়া যায়। লোকে বলে যে শুধু মেয়েরা নাকি মেকআপ প্রোডাক্টস ইউজ করে, ছেলেদেরও প্রচুর আছে, কিনতে চাইলে কিনতে পারবে। তো এটা হচ্ছে একটা ফেস স্ক্রাব। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ফেস স্ক্রাব। এটাতে অয়েল কন্ট্রোল হবে, অ্যান্টি পলিউশন, অ্যাকনে কন্ট্রোল হবে। 100 গ্রাম আছে। এর প্রাইস রয়েছে হচ্ছে 350। বিতোষক আগে এসব কিছুই ব্যবহার করতো না, তারপরে এখন মানে বেশ কয়েক মাস বা বলতে পারো এই
1 বছর মতন হবে যখন ও এগুলো ইউজ করা স্টার্ট করেছে। ভালো, একটা কোনো পার্টিকুলার ব্র্যান্ড ধরে ইউজ করা ভালো, কারণ ছেলেদের প্রোডাক্ট একটু দেখবে একটু অন্যরকম তো হয়, কারণ ছেলেদের স্কিন আর মেয়েদের স্কিন তো একরকম হয় না, না? তো সেই জন্য একটু আলাদা প্রোডাক্টস যেগুলো ডেডিকেটেড ছেলেদের জন্য ওগুলো ইউজ করতে পারলে ভালোই। তো এখনো অলমোস্ট 1 বছর তো হচ্ছেই এগুলো ইউজ করছে, তবে সবই ও শুরু থেকে বিয়ার্ডো ইউজ করে, তো ওই প্রোডাক্টটাই কন্টিনিউ করছে, ওর ব্র্যান্ড চেঞ্জ করেনি। তো এটা একটা রয়েছে হচ্ছে বিয়ার্ডোর অ্যাক্টিভেটেড চারকোল 3-in-1 ফেস ওয়াশ। এটাতে 200 ml আছে, আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 499। এইটা হচ্ছে একটা তোমার ডিওড্রেন্ট স্টিক, যেটা তোমার বডির যে ওডার হয় না সেটাকে, মানে এটা জাস্ট তোমাকে বডিতে রাব করে নিতে হবে, যেমন আমাদের আন্ডারআর্ম রোল অন হয় এটা সেরকমই, কিন্তু এটা বডি স্টিক, এটা তোমাকে বডিতে রাব করে নিতে হবে। আর এটাতে তোমার বডির যে একটা আমাদের হয় না গরমে একটা বডি ওডার হয় অনেক সময়, বা ঘামের জন্য হয়, তো সেইটাকে বললো যে কন্ট্রোল করবে। এটা ফার্স্ট টাইমও কিনেছে, ইউজ করলে বুঝতে পারবে। এর মধ্যে 75 গ্রাম আছে, তো এইটার প্রাইস রয়েছে হচ্ছে 699। এটা হচ্ছে বিয়ার্ডো স্পোর্ট ডিওড্রেন্ট স্টিক ওডার ডিফেন্স। আর কিনেছে হচ্ছে একটা লিপ বাম বিয়ার্ডোর, এটার প্রাইস রয়েছে হচ্ছে 550। আমি ওকে বললাম যে একটা লিপ বাম কেনো, ওনা কিচ্ছু লাগায় না, আর ঠোঁটগুলো পুরো ড্রাই হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যায় না ঠোঁট, ওইগুলো আর ওইটা টানতে থাকে এক এক সময়, তার দিয়ে দিন কোথাও থাকে। আমি একটা লিপ বাম ইউজ করো, তো আমার যে লিপ বাম আছে ওগুলো তো লাগায় না, লজ্জা পায় বলে। আমি অনেকবার বলেছি যে অ্যাটলিস্ট রাত্রিরে শোয়ার সময় বা যখনই টাইম পাও অ্যাটলিস্ট একটা লিপ বাম লাগাও, লিপসগুলোকে হাইড্রেটেড রাখবে। আমার বর ওইসবের মধ্যে নেই, ওর কিছুই করে না, কিছুই না। আজকে অনেক বলাতে, যেহেতু এই অফারটা ছিল, যখন বললো যে হ্যাঁ আপনারা 3500 হয়ে গেছে স্যার, তাহলে আরো 3500-এর কিছু নিতে পারবেন, তখন আমি বললাম যে অ্যাটলিস্ট একটা লিপ বাম নাও। তো নিয়েছে, দেখি এখন কি ইউজ করবে কিনা। এটার দাম 350 টাকা, এটার দাম 550 টাকা, 350 টাকা নয়, 550 টাকা। আর রয়েছে হচ্ছে বিয়ার্ডোর হেয়ার গ্রোথ ভাইটালাইজার সালফেট ফ্রি শ্যাম্পু। এইটাই ও ইউজ করে অনেক দিন ধরে, মানে শুরু থেকে এইটাই ইউজ করে। একদম শুরুতে না ও একটা কিট আনিয়েছিল বিয়ার্ডোর, তোমাদের তখন বোধহয় দেখিয়েছিলাম, বোধহয় আমার ঠিক মনে নেই, একটা গোটা কিট আনিয়েছিল বোধহয় দেখিয়েছিলাম, তো সেইটার মধ্যেও এগুলো ছিল। তারপরে আরও অ্যাড অনস কিছু কিছু, যেমন এবার এই লিপ বাম ফামগুলো কিনেছে, এগুলো তো অ্যাড অন হতেই থাকে উইথ টাইম, বাট একদম ইনিশিয়ালি একটা কিট আনিয়েছিল, সেটার মধ্যে এই শ্যাম্পু কন্ডিশনার এগুলো ছিল। তো এটা হচ্ছে তোমার সালফেট ফ্রি শ্যাম্পু, এর মধ্যে 200 ml আছে, আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 449। তারপর রয়েছে হচ্ছে বিয়ার্ডোর বডি ওয়াশ, তো এটা হচ্ছে তোমার স্কিনকে ডিটক্স করে, ডিপ ক্লেন্স করে, পিউরিফাই করে, অনেক কিছু করে। অ্যাক্টিভেটেড চারকোল বডি ওয়াশ, তো এটাও 200 ml, এর প্রাইস রয়েছে হচ্ছে 299। এই গেল একটা ব্যাগ। আর আনানো হয়েছে হচ্ছে একটা পারফিউম, এটা বিয়ার্ডোর গডফাদার। এটা আমরা ওখানে ফ্রেগ্রেন্সটা ট্রাই করলাম, খুবই ভালো লাগলো, যেগুলো দেখালো তার মধ্যে এটা খুবই ভালো লাগলো। আমার অ্যাকচুয়ালি একটুখানি মানে খুব স্ট্রং ওরকমও ভালো লাগে না, আমার একদম মাইল্ড একদম ওরকমও, মানে ছেলেদের ক্ষেত্রে আর কি ওরকম ভাল লাগে না, তো ওই মাঝামাঝি একটা ফ্রেগ্রেন্স হয়, সেইগুলো আমার খুব ভাল লাগে। তো এইটা ওই রকম, ওরও ভালো লাগলো আমারও ভালো লাগলো। এটা হচ্ছে বিয়ার্ডোর গডফাদার, এর মধ্যে 100 ml আছে। এরও প্রাইসটা বলে দিচ্ছি তোমাদেরকে, এর প্রাইস রয়েছে হচ্ছে 1200। সো তোমরা এটা ট্রাই করতে পারো, আই গেস তোমাদের ভালো লাগবে, আমার তো ভালো লাগলো। যদি আমার যেরকম স্মেল পছন্দ তোমাদের যদি ওরকম পছন্দ হয় তাহলে তোমরা ট্রাই করতে পারো। আর একটা বড় বাক্স আছে, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা বডি ম্যাসাজার, ডিপ টিস্যু ম্যাসাজ গান। যে ডিপ টিস্যু ম্যাসাজ করানোর বিশেষজ্ঞের খুব ইচ্ছা ছিল, তাকিতে খুব ইচ্ছা ছিল, ওখানে ওই যে স্পাতে ওখানে বলে ডিপ টিস্যু ম্যাসাজ ও করাতে চায়, কিন্তু তারপরে অনেক কিছু শুনে নিজের ইচ্ছাটাকে দমন করেছে। কিন্তু এখানে আবার এই যে ডিপ টিস্যু ম্যাসাজ গান পাওয়া গেছে, কি তাই তো করাবে ডিপ টিস্যু ম্যাসাজ। আমি একটা কথা বলেছি যাচ্ছে ও একটু লজ্জা পেয়ে গেছে, সেই জন্য ওই ইচ্ছাটাকে আপাতত স্কিপ করেছে। তো এই যে ম্যাসাজারটা না, এটা হচ্ছে তোমার বডি ম্যাসাজার, আর এর ছবিটা আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, এখানে প্যাকেট লাগানো, তো তোমরা দেখতেও পাচ্ছ। এই যে এই হচ্ছে ম্যাসাজারটা, আর এর সঙ্গে কয়েকটা এক্সট্রা এক্সটেনশন মানে অ্যাটাচমেন্টসও আছে, যে নিচে 4টে দেখছো, ওই 4টে হচ্ছে এর এক্সট্রা অ্যাটাচমেন্ট। আর হ্যাঁ,
4 ঘন্টা মতন, মানে একবার ফুল চার্জ করলে 4 ঘন্টা মতন চলবে। আর 99 খানা নাকি পারফরমেন্স মোডস আছে, এবার সেগুলো আমরা ইউজ করলে বুঝতে পারবো যে কোথায় কি আছে। এই ম্যাসাজারটা আমরা ওখানে দেখছিলাম, ঠিক আছে, তো ভালো লাগছিল। আর একটা হেড ম্যাসাজারও দেখেছি, তো সেটা হয়তো পরে গিয়ে কিনবো। এবার এটা আমরা নেবো করছিলাম, নেবো না মানে দেখার জন্য দেখছিলাম। যেহেতু অফারটা দিয়ে দিল তো ওখানে আরো 3500 করতে হবে, তো সেখানে বিশেষজ্ঞ বললাম যে তাহলে এটা নিয়েই নাও। তো তখন আবার এটা নেওয়া হলো, না হলে ও চাইলে এটা যদি না নিত তাহলে এর যে প্রাইসটা সেই প্রাইসে আরো অন্য প্রোডাক্টস নিতে পারতো, কিন্তু অত এখনের দরকারও মানে ওর রিকোয়ারমেন্ট ছিল না আর কোনো প্রোডাক্টসের আপাতত। তো সেই জন্য তার থেকে ঠিক আছে এই ম্যাসাজারটা নিয়ে নিই। এটা হচ্ছে মানে তোমার একটা পয়েন্টে না ফোকাস করবে ম্যাসাজ করার জন্য, তো ওটা খুবই ভালো। অনেক সময় পিঠে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তো সেগুলোর জন্য না তো মানে আমাদের ম্যাসাজের অনেকগুলোই আছে, কিন্তু এটা হচ্ছে একদম একটা পয়েন্টে ফোকাস করে ম্যাসাজটা করবে, ম্যাসাজিং গান এটা। তো বেশ ভালো, এখন ওখানে তো আমরা ট্রাইও করলাম, ভালো লাগলো। সো এইটা আনানো হয়েছে। এইটার এমনিতে প্রাইস রয়েছে হচ্ছে 2299, 2299 টাকা। এটা কি কিছু কম হলো? এটাই তো ফ্রিতে আসলো। হ্যাঁ মানে ওই 3500 মধ্যে এইটা তো টোটালি ক্যালকুলেট করেছে 3500। এটার এইটা এই দুটো ফ্রি হয়ে গেছে টোটাল। হ্যাঁ, বাকি এগুলো মিলিয়ে 3500 3700 কত যেন হয়েছিল। ও তোর ফ্রি এর মধ্যে খালি এই পারফিউমটা আর ম্যাসাজারটা হয়েছে। হ্যাঁ, আর এই বাকি প্রোডাক্টস গুলো দিয়ে তুমি 3500টা হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে ওর একদম আজকে একদম প্রচুর শপিং। যাও রেখে আসো, এগুলো গুছিয়ে রাখো, গুছি করো। এর মধ্যে না কে রাখবো পরে। ঠিক আছে, লেট লাগছে। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে সব শপিং ওপিং। এখন মানিরা তো আসেনি, ওদের আসতে দেরি হবে, ওরা নেই, একটু বেরিয়েছে। সো হ্যাঁ, এখন আমরা একটু টিভি দেখি। আর বাইরে এত গরম, মানে একদম ভ্যাপসা গুমোট একটা গরম হয়ে রয়েছে। আর সেই রকম ভিড় অ্যাক্রোপলিসে, বাপ রে বাপ, মানে লোকজন একদম গিজ গিজ করছে। আমি খানিকটা ভিডিও করেছি, খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, এত ভিড় না, অত ভিড় ভাল লাগে না। সব দোকানগুলো ভর্তি, এসকেলেটারে ওঠা যাচ্ছে না, এত ভিড়, মানে পাগল করা ভিড়। সেই জন্য আমরা বাড়ি চলে এসেছি, এসে এসিটা চালিয়ে এখন ঘরে বসে একটু টিভি ফিভি দেখি, ওটাই ভালো। তো এখন এই বক্সটা খোলা হচ্ছে, যে পাপা আছে, যে মানি আছে, তাই ওদের সামনে ইনগ্রেশন হচ্ছে। হাততালি। ইয়েস, দেখার জন্য দাঁড়িয়ে আছে। নিজেদের বয়সে তো করতে পারিনি, দেখতেও পারিনি। ওদের বয়সে এগুলো জিনিস ছিল, জানি না বাবা। এই যে ভিলেজ এরিয়াতে থাকতে এইটার ওইগুলো অনেকগুলো অ্যাটাচমেন্টস আছে। এইটা হচ্ছে, এবার এটাকে সুইচ অন করো। এই তো এখানে পাওয়ার বাটন আছে। এটার আবার টাচ স্ক্রিন আছে, টাচ স্ক্রিন। চার্জ দিতে হবে, ওটা বোধহয় চার্জ নেই এটাতে। ওই যে মোট কথা হচ্ছে ওইটাকে এরকম একটা জায়গাতে, এই যে হয়েছে চার্জ, এই অন হয়েছে। এই পাশটা হচ্ছে কতটা চার্জ আছে, আর এটা হচ্ছে পাওয়ার বাড়ানো কমানো। ধরে থাকতে হয়। হ্যাঁ, এবার করো, মানিকে করে দাও, মানি তো ব্যথা লাগবে। হ্যাঁ, এটার অনেকগুলো এখানে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে, দেখতে হবে যে কোনটা কি। বেশি ব্যথা হয়, দাঁড়া বাড়িয়ে দাও। ওই যে ওইটা ছিল না রে আগে ব্যাটারি দেওয়া, ওইটারই ভালো ভার্সন। হ্যাঁ, এইরকমই ছিল ওর ইয়েগুলো। তোমার যদি বেশি ব্যথা হয় তাহলে অ্যাটাচমেন্ট চেঞ্জ করা যায়। এর পাপাকে করে দাও। কোথায়, কোন দিকে? এইখানে, এই জায়গাটাতে দাও। সব কাম দাঁড়া, হাড়ের আলাদা আছে, দাঁড়া। হাড়ের এইগুলো হচ্ছে সব আলাদা আলাদা অ্যাটাচমেন্টস। হাড়ের কোনটা ছিল? হ্যাঁ, আর এইটা বললাম মাসেলের জন্য, এইটা হচ্ছে আমার ঘাড়টারের জন্য, ঘাড় ফাড়ের জন্য। এটা করে দাও। ইয়েস, ছোঁয়াও, টাচ করো।
ছোঁয়াবো কি করে, হাড়ের উপরে চাইছে তো। হচ্ছে কিছু বুঝছো? এটা তো আমার খুব আরাম হলো ওই গোলটা দিয়ে। হ্যাঁ স্পিড বাড়ানো যায়। আরাম হচ্ছে। কালকে করবে মানু, তো বলবে তো মানু একটু দিয়ে দে তো। ওইটা একেবারে ওই অ্যাটাচমেন্টটা লাগা, ওইটা হয়ে গেছে অনেকক্ষণ। এখন তো ট্রায়াল হচ্ছে। এবার ওই থার্ডটা এবার একটাই বডিতে তুমি সবগুলো ট্রাই করার অপশন পেয়ে যাবে। সব সমস্যা আছে এই বডিতে। দাঁড়াও এখন দাঁড়িয়ে যাও না, মানে বসে দাঁড়িয়ে যাও, মানে বসে অপেক্ষা। হ্যাঁ এবার এইটা ঘাড়ের বললো। ঠিক আছে তুমি করো না, ঘাড় গলা মাথা যেখানে হয় সেখানে হবে, একটুখানি চেপে রাখতে হবে। এই যে এটাকে ঘাড়েও দিয়ে দাও। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে পিঠের উপর দিলে খুব ভালো লাগবে। হ্যাঁ ওই হাড়ের উপর দিয়ে দিলে সব আছে এই বডিতে, সব স্যাম্পল। এইটা এই মাথাটা পাপার ওই ঘাড়ের ওইখানে দেয়া যাবে, পুরো বডিতে আছে, পুরো স্যাম্পল। হ্যাঁ হয়ে গেছে, এবার নেক্সট। এবার ওখানে না, ওইটা দিয়ে ওখানে করো। আরে বাস, কিন্তু এটা কাউকে দিয়ে দিতে হবে একেবারে। আমি কি নিয়েছি? কত কিছু কেনার ছিল ফ্রি শুনে। আরেকটা ছিল হেড ম্যাসাজার, ওটা পরে কিনবো, ওটা নড়ে। আমাকে একটু দে। আচ্ছা আগে পাপাকে দেখিয়ে নাও তারপরে। হাই স্পিড। আর ওই আরেকটা আছে, ওইটা লাগাও। ওইটা এইখানটার জন্য দাও। হ্যাঁ এইবার এইটা আরে হচ্ছে ওইখানটা দাও। হ্যাঁ গিনি পিগ সব আছে। আরেকজনও তাই মেসেজ করতে বসিয়ে দিলে টেপাতেই থাকবে। কি আমি না, ও বাবার কথা বলছে। হ্যাঁ বাবাও তাই সেম, পিঠের উপর উঠিয়ে দেয়, আঙুল মুটকে দেয়, এই ঘুরিয়ে দে, ওই মুটকে দে। বাবা এখানে আসলে বাবাকে করে দেবো। এত হাড় বেরিয়ে গেছে না, বাবার ভয়ই লাগে যে কোথায় যাবে। ওটাটাই তো হাড়, এই যে এটা হ্যাঁ ওটা দিতেই পাচ্ছি না। এটা ইয়েকে নিয়ে কি ভদ্রলোকের নাম ভুলে গেলাম। আরে ওই থিওরি অফ টাইম, আমিও ভুলে যাচ্ছি। হুইল চেয়ারে। ব্যাস হয়ে গেছে। ইতনে पैसे में इतना ही मिलेगा। ভালো হয়েছে। মনে রেখো কে আনলো। ওই যে ইয়ে পেয়েছে বিনা পয়সায়, ওটা দিয়ে করেন। হ্যাঁ ওটাও করে, ওটা তো বেল্ট। হ্যাঁ ওটা লাগে। হ্যাঁ ওটা তো, হ্যাঁ ওটাও করে। এইটা যখন বাবা আসবে তখন বাবাকে করে দেবো, বাবার মজা লাগবে। আমি ব্যবহার করি না, আমরা তো খুলিনি, এখনই তো খোলা হলো। হ্যাঁ আচ্ছা, এটা লাগানোর ব্যাপারটা কি আছে? এরকম পেঁয়াজ মনে হয়। পেঁয়াজ ঠিক না, মানে চেপে দিতে হবে, বেশি জোরে চাপলে হবে না, চেপে দিলে লেগে গেল। এটা একটু মানে উন্নত মানের। আজকে রাত্রিরে আমাদের পরোটা আর পাঠার মাংস। এই যে এখন পরোটা সেকা হচ্ছে। পরোটা কি মাসি করে গেছে? হ্যাঁ আজকে আমি শিখতেই বলেছিলাম, হ্যাঁ সেটা করলেই ঠিক হতো। এই তো বলেছিলাম, ও শিখতে ভুলে গেছে, শুধু করে রেখে চলে গেছে। হ্যাঁ এগুলো হয়ে গেছে, ওইগুলো হয়ে গেছে। আচ্ছা নিয়ে যাচ্ছি তাহলে। এই দুটো নিয়ে চলে যাবে। দাও। আচ্ছা
আর মাংস এটা নিয়ে যাবো? এটা পোর্ক। আচ্ছা বসে যাবে। এটা কি বিতর্ষকের? হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে না, ইনফ্যাক্ট আমাদের বাড়ির সামনে না, এখানে গোটা রাস্তা একদম মানে সেই গীতাঞ্জলি স্টেডিয়ামে কালকে 21শে জুলাই বলে সবাই এসছে না বাইরে থেকে যারা, তো গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদের মানে টেন্ট করে স্টের ব্যবস্থাটা করে। তো প্রত্যেক বছরই পুরো রাস্তা আমাদের এখানে বাসে ভরে যায়। তো আজকে সকালে বা দুপুর অবধি তো তবু বাসগুলো সামনের দিকে ছিল, এখন পুরো আমাদের বাড়ির সামনে টামনে বাসে ভরা। আমাদের বাড়ির সামনে, তারপরে পুরো রাস্তাটা মানে মাঠের চারদিকে, ওইদিকে মমতা শঙ্কর ডান্স একাডেমি যেটা মানে ওই গার্ডেন হাই স্কুলের সামনে, ওখানে পুরোটা। আমরা যখন অ্যাক্রোপলিস গেছিলাম তখন মানে দেখবে খেয়াল করে দুপাশে বাস দাঁড়িয়েছিল, ওগুলো সব হচ্ছে কালকের মানে 21শে জুলাইয়ের জন্য হচ্ছে সব বাসগুলো এসছে। আর এটা একদম গোটা রাস্তা, পুরো রাস্তার। আমার মনে হয় ওই জন্য হয়তো আজকে অ্যাক্রোপলিসে ভিড়টা আরো বেশি, কারণ যারা এসছে তারাও হয়তো অ্যাক্রোপলিসে ঘুরে ঘুরে দেখছে, জানি না, কারণ দেখছিলাম আজকে প্রচন্ড ভিড়। তো যারা এসছে তারাও তো একটু ঘুরে দেখবে না, তো হতে পারে যে হয়তো তারাও এসছে। আর আমাদের বাড়ির সামনে এখন সব বাসগুলো দাঁড়াচ্ছে একটা একটা করে, মানে আমাদের বাড়ি অব্দি অলমোস্ট এসেই গেছে, এখন এই পাশের রাস্তাটা খালি আছে, ওখানে এখন দাঁড়াবে। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.